রাজহাঁসের মাংস খেতে কে কে পছন্দ করেন? তো দেখুন কেমন করে ঘুরে বেড়াচ্ছে ছোট্ট ছোট্ট পিচ্ছিরা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আমাদের গ্রামের বাসায় অনেক রাজহাঁস হয়, আমার মা অনেক রাজহাঁস পোষে। তো এটা খাবার জন্য রাখছিল, আর ছোট ছোট বাচ্চাও হয়েছে, দেখুন ঘুরে বেড়াচ্ছে। তো আমি রাজহাঁসটা ধরছি, দেখুন ধরছি, এখন জবি করা হবে। ও এত ওয়েট, আমি এক হাতে ধরে রাখতে পারছি না, অনেক মোড়ামুড়ি করছে, ছোটাছুটি করছে, তারপরও ধরে রাখছি। এখন ওকে বাইরে বের করা হবে, বাইরে বের করে নিয়ে যাব, আর সামান্য একটু পানি খাওয়াবো। তো দেখুন একটা ডানা ধরে রাখছি। আসলে বাসায় পোষা রাজা, ওদের গায়ে অনেক শক্তি হয়। ওকে আমি এবার একটু পানি খাইয়ে নিব। বাসার পোষা জিনিস এভাবে জবি দিলে আমার অনেক খারাপ লাগে, খুব কষ্ট লাগে, দেখতে পারি না। তারপরেও কিছু করার নাই, ভাই বোন সবাই এক জায়গায় হয়েছি, এই জন্যে আমার মা রাজাটা জবি দিতে বলছে। তো দেখুন জবি দেওয়া হয়ে গিয়েছে, অনেক সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, দেখুন খুবই সুন্দর মতো পরিষ্কার হয়ে গিয়েছে। এবার কেটে নিব। ওয়েটটা হয়েছিল 4.5 কেজি, দেখুন কাটা হয়ে গিয়েছে। অনেক তেল হয়েছিল, চর্বি হয়েছিল মাংসে, আর খেতে এত মজা হয়েছিল, একেবারে গরুর মাংসর মতো, কি বলবো, না খেলে বুঝবেনই না। বাসায় পোষা রাজা, খেতে অসম্ভব মজা হয়। তো দেখুন আমার আম্মা রান্না করতেছে, মাটির চুলায় রান্না। মাটির চুলায় রান্না করলে এত মজা হয়, কি বলবো, আমরা তো সবসময় গ্যাসেই রান্না করি। তো মাটির চুলায় রান্নাটা যে কোনো কিছুই, মাংস, গরুর মাংস, যে কোনো হাঁসের মাংস যদি কাঠের চুলাতে রান্না করা হয়, তো এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো আমার মা রান্না করতেছে, কষানোটা হয়ে গিয়েছে, কি সুন্দর একটা কালার আসছে। আমরা নারকেলটা এইভাবে ফালি করে করে দিই, ফালি করে দিলে চাবাই খেতে অনেক মজা লাগে, আমার অনেক পছন্দ। তো এই জন্য নারকেলগুলো ফালি করে দেওয়া হয়েছে। তো দেখুন মাংসটা কি সুন্দর হয়েছে, কষানো হচ্ছে এখন। আসলে বাসায় সবাই থাকে, একসাথে খাওয়া দাওয়া হয়। আমার আম্মু মাংসটা কষাতে কষাতে, কষানো মাংস আমাদেরকে বাটি ভরে ভরে দেয়। ও কষানো মাংসটা খেতে আরও এত মজা, উফ! বাসার পোষা রাজহাঁস খেতে এত দারুণ। কার কার পছন্দ অবশ্যই অবশ্যই জানাবেন, আমার তো অনেক পছন্দ। তার উপরে আবার মায়ের হাতের রান্না, বিশেষ করে আমার মা রাজার মাংসটা এত ভালো রান্না করে, কি বলবো, অসাধারণ, না খেলে বুঝবেনই না। তো দেখুন প্রায় হয়ে গিয়েছে রান্নাটা। যদি আমার এই রান্নার ভিডিওটা ভালো লাগে আপনাদের, তো লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে, ফলো দিয়ে আমার পাশে থাকবেন, একটু ভালোবাসা দিবেন প্লিজ। তো দেখুন হয়ে গেছে প্রায় রান্নাটা। তো রান্নাটা এবার নামিয়ে নিব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি সবার জন্য। আল্লাহ হাফেজ।